ভালো করে শুনে নাও, আমি কিন্তু তোমাকে আর সময় দিতে পারবো না। আমার পক্ষে তোমার বুড়ো বাবা মা আর ওই বোনকে বসিয়ে বসিয়ে খাওয়ানো আর সম্ভব না। আরে কি করছো? একটু আস্তে কথা বলো। কেউ যদি শুনে ফেলে তবে গ্রামের মধ্যে বিরাট কেলেঙ্কারি হয়ে যাবে তো। কেলেঙ্কারি হওয়ার ভয় করো না, আমার কি হচ্ছে সেটা দেখো। সারা দিন তোমার বাড়ির লোকের পেছনে খেটে মরে যাচ্ছি, আর কেউ আমার দিকে ফিরেও তাকায় না। এবার হয় তুমি আলাদা হও, নয়তো আমি চলে যাচ্ছি। তুমি এমন করো না, লোকে কি বলবে সেটা একবার ভেবেছো? মা বাবাকে এখন একা রেখে যাওয়া যায়? একটু বোঝো। লোক কি বলবে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার নিজের জীবনে শান্তি চাই। আমি আলাদা সংসার পাতব, যেখানে শুধু আমরা দুজন থাকব। তুমি রাজি কিনা বলো। ঠিক আছে ঠিক আছে, এত ঝামেলা করো না। আমিও তো জানি একসঙ্গে থাকতে কত সমস্যা হয়। ঠিক আছে, আমিও চাইছি আলাদা হতে। সত্যি বলছো? তাহলে কবে ব্যবস্থা করছো? ব্যবস্থা করব, কিন্তু বারবার বলছি এখন চুপ, কাউকে কিছু বলবে না। আপাতত সবাইকে খুশি রাখো, আমি দেখছি কি করা যায়। মা, তুমি এভাবে অঝরে কাঁদছো কেন? এত সংগ্রাম করে এই অভাবের সংসারে তোদের বড় করলাম। হয়তো প্রাচুর্য দিতে পারিনি, কিন্তু কোনোদিন ভালোবাসার অভাব ঘটায়নি। সেটা তো আমরা জানি। তবে এখন তোমার এমন অস্থিরতা কেন? অন্নবার্তার স্ত্রী আমাদের বোঝা মনে করছে। তারা আর এই ছাদের নিচে আমাদের দেখতে চায় না। হয়তো লজ্জায় মুখ খুলতে পারছে না, তাই চুপ করে আছে। কি বলছো তুমি এসব? কে তোমাকে এমন মন গড়া কথা বলেছে? আমি কিছুতেই এটা বিশ্বাস করতে পারছি না। দাদা এমন অকৃতজ্ঞ হতেই পারে না। কেউ নিশ্চয়ই ঈর্ষায় এসব রটিয়েছে। কেউ রটায়নি মা। আমি নিজে তোর দাদার ঘরের পাশ থেকে ওদের কঠিন সিদ্ধান্ত শুনেছি। ও মা, আমার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কি হয়েছে তোমাদের? তুমি তো সংসারী নও। তুমি সারাদিন আলসেমি করে ঘুরে বেড়াও, ঘরের খবর রাখো না। কি বলছো তুমি? আমার আর কি করার আছে? আমার ছেলে এখন উপার্জন করছে, আমাদের ভরণপোষণ করছে। আসল কথাটাই তো এই, তোমার ছেলের কি কোনো ভবিষ্যৎ নেই? তার রোজগারে আমরা অংশীদার হয়ে আছি। সে আর আমাদের এই ভার টানতে পারছে না। যখন সব জানাজানি হয়ে গেছে তখন আর নাটক করে লাভ নেই। বাবা, খোলাখুলি বলছি, তোমাদের দায়িত্ব আমার পক্ষে আর বহন করা সম্ভব নয়। এবার তোমরা তোমাদের পথের সন্ধান করো। হ্যাঁ বাবা, আপনাদের এই বিপুল ব্যয়ভার সামলাতে গিয়ে আমাদের সব স্বপ্ন ধূলিসাৎ হচ্ছে। আপনারা তিনজন তো কোনো কাজ করেন না। এই টাকাটা জমালে আমাদের ভাগ্য পরিবর্তন হবে। হয়তো আজকের এই তিক্ত কথা শোনার জন্যই জীবনভর এত আত্মত্যাগ করেছিলাম। বনের গভীরে গিয়েও আমি জীবিকা খুঁজেছি। ভেবেছিলাম এইবার একটু শান্তি পাব। তুই আমাকে চরম পুরস্কার দিলি বাবা। ঠিক আছে, আমাদের জন্য তোমাদের চিন্তা করতে হবে না। দেখি ভাগ্যদেবী আমাদের অন্ন দেন কিনা। বাবা, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি আর কথা বাড়িও না। ওদেরকে নিজেদের ব্যবস্থা করতে দাও। কাল কি খাবে সেই চিন্তা এখন ওদের। চলো তো। কেঁদো না সরস্বতীর মা, আমাদের সৃষ্টিকর্তা ঠিকই একটা পথ খুলে দেবেন। আমরা মনে হয় মা বাবার সাথে অন্যায় করেছি। কিসের অন্যায়? আজকে মাছের মাথা দিয়ে ভাত খেতে পারবো। উনারা থাকলে কি আর খাইতে পারতাম? তারপরও কেমন জানি লাগতেছে তাদেরকে ছাড়া একা একা। শোনো, বারবার জ্ঞান জ্ঞান করবে না। বহু কষ্টে আমরা তাদেরকে আলাদা করিয়েছি। এখন চুপ করে থাকো। বেশি কথা বললে আমি বাপের বাড়ি চলে যাব। না, তুমি বাপের বাড়ি চলে গেলে আমার কি হবে? তুমি বরং বেশি মরিচ দিয়ে মাছ রান্না করো। খাবার জন্য কিছু কি আছে? খাওয়ার জন্য ঘরে কি থাকবে? আমাদেরকে তো চাল ডাল কিছুই দেয় নাই। কয়টা মুড়ি আছে, দাঁড়াও এনে দিচ্ছি। মা, যাও তো আমার সেই পুরনো কুড়ালটা নিয়ে। কেন বাবা, তুমি কি এখন কাট কাটবে এই অসুস্থ শরীর নিয়ে? আরে মা, এই শরীর নিয়ে কাট কাটবো এটা তো আমার লজ্জার বিষয় না। এটা তো যাকে এত বড় করে বিয়ে করালাম তার লজ্জার বিষয়। এই নাও, কয়টা মুড়ি আছে, খাও।
ঠিক আছে, এখন আমি কাট করতে যাই। তুমি এখন কাট কাটতে যাইবে? তো কি হয়েছে, আমি কি বুড়ো হয়ে গিয়েছি? আমি যতদিন বেঁচে আছি আমার এই মেয়েটাকে কখনো কষ্টে পেতে দিব না। আম্মা, আমিও যাব বাবার সাথে। তাছাড়া বাবার শরীরটা বেশি একটা ভালো না। ঠিক আছে মা, যা, তবে বাবার সাথে থেকো, এদিক ওদিক যেও না। আজকে ভালো টাকার কাঠ বিক্রি করেছি। চল মা, এখন আমরা বাড়িতে যাই। হ্যাঁ যাব বাবা, চলো আমরা বাজার সদাই সবকিছু কিনে নিয়ে যাই এখান থেকে। ঠিক আছে, বাজার নিয়ে বাড়িতে যাই, চলো। মেয়েটাকে নিয়ে সে কখন গেল, এখনো আসছে না কেন? এই তো মা, আমরা চলে এসেছি। কি হলো, এত বাজার টাকা পেলে কোথায়? আমরা কাঠ বিক্রি করে একেবারে বাজার নিয়ে চলে এসেছি। এখনো তো বেশি কথা বলে না তো, যাও একটু চট করে রান্না করে নিয়ে আসো। ঠিক আছে, তোমরা গোসল করো, আমি রান্না চড়াচ্ছি। বুড়ো লোকেরা রান্না করার জন্য চাউল পেল কোথায়? আমরা তো কোনো ডাল, তেল, নুন কিছুই দেই নাই। এগুলা পেল কোথায়? চুরি করেছে নাকি? কি হয়েছে, এত ফিসফিস করে কি বলছো? দেখো, তোমার মা রান্না চড়িয়েছে, কিন্তু চাল ডাল পেল কোথায়? তুমি কি দিয়েছ? আমি কোনো চাল দেই নাই। আর আমি চাল দিলে কি তারা নিবে? আর নিবে কেন? এতদিন আমরা দিয়েছি না, এখন থেকে নিজেদের চিন্তা নিজেদের করতে হবে। হ্যাঁ, তাই তো আলাদা করে দিয়েছি। তোমার বাবা 1 লক্ষ টাকা দিবে বলেছিলে না? কবে দিবে টাকাটা? আনো, আমি ব্যবসা বাণিজ্য করি। দিবে কিছুদিন পর, এখন আনলে তো ভেঙে ফেলবে। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। একটু দেখে কাজ করবে তো? চলো, আজকে আর কাজ করতে হবে না। ঘরে তো চাল ডাল কিছুই নেই। হ্যাঁ, কি করব বুঝতে পারতেছি না, শরীরটাও চলতেছে না। বাবা, আমি তোমার সাথে থাকতে থাকতে কাট কাটা শিখে গিয়েছি, আমি আসছি। এই মেয়েটা জঙ্গলে একা একা কাঁদছে আর কাঠ কাটছে কেন? যাই তো দেখি। এ মেয়ে, তুমি একা একা জঙ্গলে কি করো? তুমি কে? আর তোমাকেই বা কেন আমি বলবো আমার কথা? আসলে আমি আমাদের ফ্রেন্ডদের সাথে এসেছিলাম, পথ হারিয়ে ফেলেছি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি অনেক কষ্টে আছো। গরিবদের কোনো কষ্ট আছে আবার? আমি তোমাকে একটা কথা বলি, রাগ করো না। কি কথা? আসলে আমি এখান থেকে যে শান্তি পাবো না যদি তোমার কষ্টের কথা আমাকে না বলো। আপনি তো আজও। তাহলে এই কাহিনী। তোমার বাবার শরীরটা এখন কেমন আছে? আছে কোনো রকম। দেখো, আমি জঙ্গলে ঘুরতে এসেছি, এবার বুঝতে পেরেছি কেন আমি হারিয়ে গিয়ে এই দিকে আসলাম। কেন আসলেন আপনি? শোনো, আমি শহরে ছোট একটি চাকরি করি, মাসে 30-40 হাজার টাকা বেতন পাই। বিয়ের জন্য পাত্রী খুঁজতেছি, কিন্তু আমার মনের মতো কোনো পাত্রী পাইনি এতদিন, কিন্তু এখন পেয়ে গিয়েছি। পাত্রী পেয়ে গেছেন মনে? আসলে আমি আপনাকে বিয়ে করতে চাই। যদি তুমি রাজি থাকো তাহলে তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আমি ছাড়া আমার বাবা মাকে দেখার মতন আর কেউ নাই, সেটা তো জানো। এতদিন তুমি দেখে রেখেছ, এখন না হয় আমরা দুজন মিলে দেখে রাখব। তাহলে আমার কোনো আপত্তি নেই।